ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পিএমডি কানসাই মেশিন দিয়ে কিভাবে স্মোকের কাজ করবেন সেই বিষয় আপনাদের সাথে শেয়ার করব। প্রথমতে পিএমডি কানসাই মেশিনের নিডেল ক্ল্যাম্প, লুপার হোল্ডার এবং নিডেল প্লেট, ফিড ডগ সবই চেঞ্জ করে নিতে হবে। আর অ্যাবোর্ডিং সম্পূর্ণ উল্টো করে অ্যাবোর্ডিং করতে হবে। যেরকম পিএমডি কানসাই মেশিনে যখন কাজ করা হয় তখন পিছন থেকে সামনের দিকে লুপার আসে, আর যখন স্মোকের কাজ করতে হবে তখন সামনের থেকে পিছন দিকে লুপার যাবে। অ্যাবোর্ডিং সম্পূর্ণভাবে উল্টো করে নিতে হবে। দেখেন, অ্যাবোর্ডিং উল্টো করে নিতেছি। দেখেন, এই হলো নিডেল ক্ল্যাম্প এবং লুপার হোল্ডার। আর এই লুপারের কোনো ছিদ্র নাই এবং কি লুপারের মাথায় সুতা ঢোকাতে হয় না এবং থ্রেড গাইড সব কিছুই চেঞ্জ করতে হয়। এই রিটেনার বার, এই স্মোক কাজে রিটেনার লাগে না, রিটেনার ছাড়াই সেলাই হয়। এই হচ্ছে আপনার স্মোক কাজের জন্য লুপার। দেখেন, লুপারের মাথায় কোনো ছিদ্র নাই এবং সুতা ঢোকাতে হয় না। এখন টাইমিং করার সময় সম্পূর্ণ লুপার পিছন দিকে নিয়ে নিডেল থেকে 2.5 মিলি গ্যাপ রাখতে হবে এবং টাইমিং করার ক্ষেত্রে একটু লং টাইমিং করতে হবে এবং নামার সময় লুপারের সাথে এরকম ঘষা লাগবে। ঘষা না লাগলে সেলাই ধরবে না। দেখেন, সব থ্রেড গাইড লাগিয়ে দিয়েছি। এখন টাইমিং করা হয়েছে, এখন কাজ করব। দেখেন, কাজ করে সেলাই করে আপনাদের দেখাচ্ছি। এখন যে কাজ করার ওই কাজ করব। এখন অনেকেই পিএমডি কানসা মেশিন দিয়ে স্মোকের কাজ করেছেন, আবার অনেকেই করেননি। যারা এইভাবে কাজ করেননি তাদের জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। দেখেন, সেটিং করার পরে কাজ করলাম, এইভাবে সেলাই হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।